হুম হুম। হায় রে, কথাই বলে যে অনামুখ না হলে তারা কেউ আর ঘর জামাই থাকে না। ঘর জামাই থেকে আজ আমার যে কি হচ্ছে সে আর কাকে বলে বুঝাবো। সারা দিন রাত বউয়ের ফাই ফরমাস খাটতে হয়, সারা দিন রাত শাশুড়ির বকাবকি শুনতে হয়। যদি ঠিকমতো কাজ না করি তো শাশুড়ি এসে উল্টো পাল্টা কথা বলে, তারপরে বউ এসে যাচ্ছে না তাই বলে। না, জীবনটা আমার একদম কেরোসিন হয়ে গেল। আমার মনে হয় আর বেঁচে থাকে কোনো লাভ নেই। খুব তাড়াতাড়ি মনে হয় পটল ডাঙায় চলে যেতে হবে। এই দেখুন, এই যে সকাল থেকে আমি উঠে বসে আছি, কত ধরনের কাজকর্ম করছি, অথচ আমাকে এখনো পর্যন্ত কেউ একটু ডেকে জিজ্ঞাসা করলো না যে হ্যাঁ গো বাবা তুমি খেয়েছো, বা বউতেও বললো না যে কি গো তুমি চা খেয়েছো। না, কেন যে আমি ঘর জামাই থাকতে গেলাম, আগে জানলে শালা বিয়েই করতাম না। কি গো, এখানে বসে বসে কি হয়েছে তোমার? কই, আমার তো কিছু হয়নি। কিছু হয়নি? বলি, এই যে এত সংসারের কাজকর্ম পড়ে আছে, তা কই সেসব কাজকর্ম করেছো? কেন, আমার কোন কাজটা বাকি আছে? তুই যা যা বলেছিস সবই তো করেছি। তা ওই যে বাসন মাজা, তারপরে ওই যে ঘর দোর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, আমার শাড়ি সায়া ব্লাউজ ধোয়া, এগুলো কে করবে? ওরে বাবা রে, গিন্নি, ওগুলো সব আমার করতে হবে? মানে তুমি ছাড়া কে করবে? হ্যাঁ, তুমি তো থাকো আমার বাবার বাড়িতে, অন্য তো আমার বাবারই ধ্বংস করছো। ঠিক আছে গিন্নি, কথাই বলে পড়েছি যখন যবনের হাতে খানা খেতে হবে একসাথে। ঠিক আছে, আমি তোর সব রকম কাজকর্ম করব। একটা কথা বলবো? কি? বলো। দেখ, ঘর জামাই থাকি বলে তুই আমার কাছে ঠিক মতন আসিস না, তুই আমার কাছে ঠিক মতো থাকিস না। আচ্ছা, আমার তো মন বলে কিছু আছে। আরে, মন বলে কিছু আছে? বলি, সারাটা জীবন তো তুমি পড়ে পড়ে ধ্বংসই করছো অন্ন, অথচ আমার ধরনের কোনো কাজ করেছো? ঠিক আছে, এবার থেকে তুই যা বলবি সবই শুনবো। শুধু তুই কি? একটা কথা বলবো? হ্যাঁ। অনেকদিন তো তোকে কাছে পাই না, আজ একটু আমার কাছে আয় না। তোমার কাছে যাব কেন? মানুষ বিয়ের পরে স্বামী স্ত্রী কি করে বলতো? অনেক কিছুই করে, সেই যোগ্যতা কি তোমার আছে? ওরে আছে আছে। আজ থেকে তুই যেটা বলবি, উঠতে বসলে উঠবো, বসতে বসলে বসবো। ঠিক আছে, তাহলে কি বলতে চাইছো? অনেকদিন তোকে আদর করি না, আয় না তোকে একটু আদর করি। উম। হ্যাঁ, সকালবেলায় কি টেনে এসছো নাকি? তার মানে? তোমার মুখ দিয়ে কেমন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ওই একটু টনিক সেবন করেছি তো, ওটা হতেই পারে। ও, সকালবেলাই মারা হয়ে গেছে। কি করি বল। হ্যাঁ, ঠিক আছে গিন্নি, হ্যাঁ। আমার মনের আশা, কি? অনেকদিন তোর মুখে গান শুনি না, আমাকে একটা গান শোনাবি? বেশ, তোমার মনে যখন এতই চাইছি, তাহলে একটু গান করি। তোর মা কোথায়? সে ব্রহ্মময়ী দত্ত? কি? আমার মা দৈত্য? হ্যাঁ। এই না, ভুল হয়ে গেছে, তোর মা খুব ভালো। ঠিক আছে, একটা গান শোনা। আচ্ছা, তবে শোনো। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগি বুকটা করে আহা হো। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনের বাঁশি বাজে রে কুক 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 কুক। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগি বুকটা করে আহা ও। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনের বাঁশি বাজে রে কুক 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 কুক। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। ভালোবাসার নামে শুধু করো একই ছলনা। থাকলে তুমি আশেপাশে,
দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। মনের বাঁশি বাজে রে, কুক 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 কুক। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। মনের বাঁশি বাজে রে, কুক 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 কুক। বাহ, কি সুন্দর! আহা, তোর গলা তো নয়, যেন কোকিল ঢুকে বসে আছে, আর বেরোতে পারছে না। শোনো, অনেক বেলা হয়ে গেছে, চলো এবার কিছু কাজকর্ম করতে হবে। বেশ, তুই যখন আমার কথা রেখেছিস, চল গিন্নি, চল। হ্যাঁ, এসো এসো। হায় 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 রে, এবার বুঝি আমার সংসার ধর্ম সব রসাতলে যাবে। হায় হায়, একটা পাউন্ডুলে জামা হয়েছে ঘাটের মডার নিবংশে, সারাদিন কোনো কাজকর্ম করবে না, শুধু বাড়ি বসে বসে ওনাকে ভালো মন্দ খেতে দাও। না না, ওর সঙ্গে একটা ফয়সালা করতেই হবে। গেল কোথায় সে পোড়ার মুখ মিলছেটা কে জানে, আজকে আসুক। হ্যাঁ, বলি ও ভুতুড়ে, ভুতুড়ে। ও যে বাবা যে, শালা শাশুড়ির ডাক তো না, যেন মনে হচ্ছে ষাঁড়ে ডাকছে গো। হ্যাঁ, কে শাশুড়ি মা, আমায় ডেকেছো? বলি সারাদিন কোথায় ছিলে? কোথায় আর থাকবো, এই যে আপনার এই সংসারের যা কাজ কর্ম, এগুলো তো আমাদের করতে হয়। তার মানে? কি না করাচ্ছেন আপনারা, গোয়াল পরিষ্কার থেকে শুরু করে আপনাদের শাড়ি সায়াবেলা যুক্ত আমাকে ধুতে হচ্ছে। তা ওরকম ঘর জামাই থাকলে ওগুলো করতে হয়। শোনো, কি শাশুড়ি মা? ব্যাপারটা হচ্ছে আজ অনেক দিন তোমরা আমার বাড়িতে আছো, হ্যাঁ, তা তো। আমি যে কথা বলবো আমার কথা মতো চলতে হবে, নতুবা কিন্তু তোমার বউকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যেতে হবে। আচ্ছা, বলুন কি করতে হবে, বলুন। বলছি আজই, কি বলুন শাশুড়ি মা, কি করতে হবে আমাকে? আজই আমাকে প্রেগনেন্ট করতে হবে। এ কি, এ শাশুড়ি না অন্য কিছু? কি হলো, শুনতে পাচ্ছ? আগে কি? বললাম তো, আজ 20 বৎসর হলো তোমার শ্বশুর কোথায় চলে গেছে, এখনো আসে না। তাই বলছি, কোথায় চলে গেছে এখনো আসে না, আমাকে ছেড়ে চলে গেছে। তাই বলছি আজই আমাকে প্রেগনেন্ট করতে হবে। ও শাশুড়ি মা, এ আপনি কি বলছেন? আমি না আপনার জামাই, আর আপনি আমার শাশুড়ি। শাশুড়িও যে, মাও সে, তাই শাশুড়ি মা হয়ে। কোনো কথা আমি শুনতে চাই না, আজ এখন থেকে সন্ধ্যার মধ্যে আমাকে প্রেগনেন্ট করতেই হবে। ওরে বাপরে, মরেছে। ওরে বাবা, বাপের জন্মে তো কোনোদিন দেখিনি যে জামাইরা শাশুড়িকে প্রেগনেন্ট করে। আমি তো জানি যে শাশুড়ির মেয়েদের প্রেগনেন্ট করতে হয়, আর এই উল্টো। হ্যাঁ, কি কথা শুনছো না শাশুড়ি মা? তবে রে হারাম দাদা। ওরে বাবারে, ও মা, এ কি? আমি তো শিব নই মা, যে তুমি মা কালী হয়ে বুকের পরে চেপে বসেছো। বলো বলো, আজকে আমায় প্রেগনেন্ট করবে কি না বলো, নতুবা তোমায় কিছুতেই ছাড়বো না। ওরে বাবা রে শালা, আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে? হ্যাঁ শাশুড়ি মা, দোহাই আপনার, আপনি আমার বুকের থেকে নামুন, নামুন, বুকের থেকে নামুন। এই নামলাম। কিন্তু শাশুড়ি, আপনি যা বলছেন ভেবে চিনতে বলছেন তো? যদি আপনার মেয়ে জানতে পারে তাহলে কি হবে, অবস্থাটা ভেবেছেন? সে যে অবস্থায় হয় হোক, তুমি বলো প্রেগনেন্ট করবে কি না। ওরে বাবা রে, এখান থেকে পালানো ছাড়া আমার আর কোনো গতি নেই। ঠিক আছে, আমি দেখছি শাশুড়ি মা। এই 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 শোনো, এই শোনো শোনো। ওরে বাবা, ছেড়ে দে মা। আর হারাম দাদা যাবি কোথায়? ওরে বাবা রে, এখন আমি কোথায় যাব? হ্যাঁ, ওরে ওরে, ও গিন্নি, হ্যাঁ গিন্নি। কি হলো, এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? ওরে আর কি হবে, যা হবার তা হয়ে যাচ্ছে। যদি বাঁচতে চাস, ব্যাগ প্যাটটা যা আছে সব গুছিয়ে নিয়ে আয়। চল, আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। কোথায়? ওরে যেখানে খুশি, দরকার হয় লোকের জমিতে জোন খাটবো, সেও ভালো, তবু এই বাড়িতে আর থাকবো না। আরে কি হয়েছে সেটা তো বলবে। আর কি বলবো গিন্নি রে, লোকের সামনে আমি আর মুখ দেখাতে পারছি না। কি হয়েছে একটু খুলে বলো।
শুনবি তাহলে? তাহলে শোন, তোর মা আমাকে কি বলেছে জানিস? কি? বলেছে ওনাকে নাকি আমাকে প্রেগনেন্ট করতে হবে। কি বলছো হদ ছাড়া? উল্টো পাল্টা কথা। ওরে উল্টো পাল্টা কথা নয় রে, যেটা সত্য সেটাই বলেছি। তোর মা আমাকে মাটির উপরে চেপে ধরে যেভাবে বলছিল রে, আরো কি বলেছে জানিস? কি? আজকের মধ্যেই নাকি প্রেগনেন্ট করতে হবে। কি? ছি 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 ছি, এ কথা শোনাও তো মহাপাপ। মা, মা, আই কি হয়েছে রে? হ্যাঁ মা, ছি ছি, তোমার কি লজ্জা সরম মান সম্মান বলে কিছু নেই? কেন? কি এমন করেছি? হ্যাঁ, কি করেছো মানে? তোমার জামাই তো ওটা। হ্যাঁ, আমার তো জামাই। তা তুমি এইসব অসম্মানজনক কথা কেন বলেছো? কি অসম্মানজনক কথা বলেছি? আমি বলেছি আজ সন্ধ্যার মধ্যেই আমাকে প্রেগনেন্ট করতে হবে। মা, ও কথা তুমি আর বলো না মা গো। তোমার মনে যদি এই ইচ্ছাই ছিল, তাহলে তুমি আমাকে বিয়ে দিলে কেন? তুমি তো নিজেই বিয়ে করতে পারতে। চুপ কর, যত সব উল্টো পাল্টা কথা। আমি কি এমন খারাপ কথা বলছি? শাশুড়ি মা, দয়া করে আপনার ওই কুৎসিত ভাষাটার প্রয়োগ করবেন না। আমার সতীত্বটা এখনো পবিত্র আছে। আপনি যা বলছেন তাতে আমার সতীত্বটা অপবিত্র হয়ে যাবে। দেখো বাচ্চা, আমি তোমাকে কি বলেছি? সে কথা আমি কি বলেছি? আমি বলেছি আজ সন্ধ্যার মধ্যে এইটা প্রেগনেন্ট করতে হবে। হ্যাঁ, ওইটা মানে বুঝলাম না তো। এই শোনো, আমি বুঝতে পেরেছি কি? তুমি তো একটা ছাগল। যদিও ছিলাম না, তোর পাল্লায় পড়ে হয়ে গেছি। তার মানে? মা কি বলছে? আরে মা বলছি, আমরা দুজন 1 বছর ধরে মার ঘাড়ে বসে খাচ্ছি। হ্যাঁ, তাই মা আমাদের কাছে কিছু টাকা চাইছে, যেটা পেমেন্ট হবে। মানে ও চাইছে যে আজ সন্ধ্যার মধ্যে ওই টাকা পেমেন্ট করতে হবে। তা আমার মা তো আবার আধা শিক্ষিত, তাই বলছি ওই পেমেন্টটাকে প্রেগনেন্ট বলে ফেলেছে। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা রে। কি হলো? তোমার আবার কি হলো? ও মা, মা তোমার জামাই মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। দেখো তো, কই দেখি দেখি দেখি। এ কি সত্যি তো? আরে জামাইকে কি ভূতে ধরলো নাকি? এই, আমি শুনেছি যে জুতো নাকে শোয়ালে নাকি জ্ঞান ফিরে আসে। হ্যাঁ, তোর পায়ের চটি খুলে জামার মুখে ধর। হ্যাঁ, ধর ধর। ওরে বাবা রে, এখন শালার শাশুড়ি বউ জুতোও শুকতে হবে। ও শাশুড়ি মা, আপনি ভালোভাবে বলবেন তো? হ্যাঁ, হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। তোমরা দুজনেই 1 বছর ধরে আমার ঘাড়ে বসে খাচ্ছ। 1 বছর তো অনেক টাকা হয়েছে। সেইটা তোমাকে আমি বলেছি প্রেগনেন্ট করতে। মা, কথাটা প্রেগনেন্ট হবে না, কথাটা হবে পেমেন্ট। ও পেমেন্ট, পেমেন্ট পেমেন্ট পেমেন্ট। হ্যাঁ, তা পেমেন্টটা করো। শালার পেমেন্ট আজকাল প্রেগনেন্ট হয়ে গেছে। ওরে বাবার গিন্নি, যদি টাকা দিয়েই খেতে হয় তাহলে তোর মার কাছে কেন খেতে যাবো বল? চল আজই আমরা তোর মার প্রেগনেন্ট করে ছুরি পেমেন্ট করে তারপরে চল আমরা কেটে পড়বো। চল মা। এই দূর, তুমি আমায় মা বলছো কেন? কি করব, তোর মা যা কথা বলেছে। সে শোনো, তোমরা যাও, যাও আর থাকো, সে আমার দেখার দরকার নেই। আমাকে ওই কি বললে কোনটা করে ওই টাকা দিয়ে কেটে পড়ো, বুঝলে? কেটে পড়ো, আমার বাড়িতে আর তোমাদের স্থান নেই। হ্যাঁ মা, আমি বলছিলাম কি, দেখো, 7 নয় 5 নয়, আমি তো তোমাদের একমাত্র মেয়ে। এই যে তোমাদের যা বিষয় সম্পত্তি আছে, এগুলো তো আমি ছাড়া কেউ ভোগ করবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা দেখো, বাবা আসা অবধি আমরা থাকি। হ্যাঁ, আর তোমার আজ থেকে কোনো কাজকর্ম করতে হবে না। আমরা দুজন মিলেই তোমার সংসার দেখব। ঠিক আছে? আমার কাছে যেন একটা পয়সাও না চাওয়া হয়। ওরে বাবা রে, কি হলো? গিন্নি রে, মাথা ঘুরছে। কেন? আমার বাপের জন্মে শুনি যে পেমেন্টকে প্রেগনেন্ট বলে। তোমাকে আমি বললাম না যে মা আদা শিক্ষিত, বুঝলে? ঠিক মতো জানে না। দেখেছেন দাদারা, আপনারাই এবার ভাবুন যে লেখাপড়া না শিখলে এরকম গণ্ডমূর্খ হলে
ওই প্রেগনেন্ট হয়ে যাবে। ঠিক আছে গিন্নি, আজ থেকে আমাকে একটু লেখাপড়া শেখাবি, ঠিক আছে? তুই তো একটু জানিস। হ্যাঁ যাক, তাহলে তোর মার বাড়িতেও তো স্থান পাওয়া গেল। হ্যাঁ। তাই আয়, এই আনন্দে তোকে জড়িয়ে ধরে, কি তোকে জড়িয়ে ধরে গাইবো। কি গাইবি বলো তো? কি গাইবে? তোকে আমি জড়িয়ে ধরে গাইবো। আরে তা গাও। শোন, গাইবো তো আমার মনে মনে আমার ভয়ও করছে। কি? আবার কিছু হবে না তো? না না, আর কিছুই হবে না। है रे, तुम सामने बैठो, मुझे प्यार करने दो। तुम सामने बैठो, मुझे प्यार करने दो। मुझे ज्यादा पे मुझे हार करने दो। तुम सामने बैठो, मुझे प्यार करने दो। तुम सामने बैठो,